আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আর একটি মজাদার রেসিপির সাথে। আজ আমি আপনাদেরকে চিকেন এগ কোফতা তৈরি করে দেখাবো। এটি খুব মজাদার একটি রেসিপি। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি হাফ কেজি মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছি। দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচা মরিচের বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা বাটা। এটি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন, তবে এটি দেওয়ার ফলে এর থেকে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। এবার এটি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি মিক্স করে নিয়েছি। এবার এতে তেল অ্যাড করে নিব। এতে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে নিয়েছি। এটি অবশ্যই আপনাদের হাতের সাহায্যে করতে হবে, তা না হলে কোফতাটা তৈরি করা যাবে না। দেখুন মিক্স করার পরে এটি এরকম হয়েছে। তেলটা মিশানো হয়েছে কারণ এটি যেন হাতে লেগে না যায়, খুব সহজে কোফতাটা তৈরি করা যায়। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি 6টা। এখানে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। ব্রেড ক্রামটা আমি কিভাবে তৈরি করেছি এটি আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি কোফতাগুলো তৈরি করে দেখাবো। এর জন্য আমি দুটো হাতে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে এটি হাতে লেগে না যায়, খুব সহজে তৈরি হয়ে যায়। এবার এখান থেকে নিয়ে নিলাম। আমি একটু পাতলা করে তৈরি করব, আপনারা চাইলে আরও দিয়ে মোটা করে তৈরি করে নিতে পারেন। পাতলা করে তৈরি করে নেওয়ার ফলে এটি খুব সহজে ভেজে নেওয়া যাবে, ভিতরে কাঁচা থাকবে না। এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে নিলাম। এবার এটি আমি ভালো করে চিকেন দিয়ে মুড়িয়ে দিব। দেখুন এটি আমি খুব সহজে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে এটি আমি ব্রেড ক্রামে দিয়ে দিব। ব্রেড ক্রাম দিয়ে এটি আমি ভালো করে পুরোটা মুড়িয়ে নিচ্ছি। দেখুন মুড়িয়ে নেওয়ার পরে এরকম দেখাবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। এটি ভালো করে একটু মিক্স করে দিতে হবে যেন এটি আলাদা হয়ে না যায়। এবারে ব্রেড ক্রাম দিয়ে এটি আমি মুড়িয়ে নিচ্ছি। আগে থেকে তেল গরম করে নিয়েছি। এটি আমি ভালো করে 2বার ব্রেড ক্রামে অ্যাড করে নিব, তাহলে এতে ভালো ফ্লেভার পাওয়া যাবে এবং উপরের দিকটা সুন্দর আসবে। এবার ভাজার আগে আমি আবার এটি ব্রেড ক্রামে দিয়ে নিচ্ছি। এটি ব্রেড ক্রামে দিয়ে নিয়েছি। এবার আমি এটি মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে নিলাম। 6টা ডিম মোড়ানোর পরও চিকেন কিছুটা রয়ে গিয়েছিল, ওগুলো দিয়ে আমি নাগেটস তৈরি করে নিয়েছি। ছোট ছোট সাইড দিয়ে যেগুলো দিয়ে দিয়েছি, একটা আমি কেটে দেখালাম। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ফলো করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।